আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সো আজকে যে রাইটিং পার্টি নিয়ে আসলাম সেটি হচ্ছে স্টোরি রাইটিং অন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। হেয়ার মানে হচ্ছে যে খরগোশ, আর টর্টয়েস মানে হলো কচ্ছপ, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ নিয়ে একটি গল্প। অথবা তোমরা এখানে এটার পরিবর্তে এটাও লিখতে পারো যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এটার মানে হলো যে ধীর এবং স্থির দৌড়ে জয়ী হয়। অর্থাৎ তোমাদের গল্পটা কিন্তু সেমই হবে। তো যাই হোক, আমি তোমাদেরকে এই স্টোরি রাইটিংটার প্রতিটি লাইন বাংলা অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করব। সো চলো আমরা এখন আমাদের লেসনটি স্টার্ট করি। ফার্স্ট অফ অল দেখো, লং অ্যাগো দেয়ার লিভড আ হেয়ার ইন আ জঙ্গল। অনেক আগে একটা জঙ্গলে একটা খরগোশ থাকতো। আ টর্টয়েস অলসো লিভড নিয়ার বাই। কাছাকাছি একটি কচ্ছপও বাস করত। দ্য হেয়ার অলওয়েজ ফিল প্রাইড ইন হিজ ফাস্ট স্পিড। খরগোশটি সবসময় তার দ্রুত গতির জন্য গর্ববোধ করত। বাট দ্য টর্টয়েস ওয়াজ স্লো ইন হিজ স্পিড। কিন্তু কচ্ছপের গতি ছিল ধীর। সো দ্য হেয়ার অলওয়েজ ইনসাল্টেড দ্য টর্টয়েস ফর হিজ স্লো স্পিড। তাই খরগোশটি সবসময় কচ্ছপটাকে তার ধীর গতির জন্য অপমান করত। অ্যান্ড ইউজড টু চ্যালেঞ্জ হিম টু ডিফিট ইন আ রেস। এবং তাকে দৌড়ে পরাজিত করার জন্য চ্যালেঞ্জ করত। হিয়ারিং সাচ ন্যাস্টি চ্যালেঞ্জ দ্য টর্টয়েস ফেল্ট ডিসঅনার্ড অ্যান্ড ওয়ান ডে হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এমন বাজে চ্যালেঞ্জ শুনে কচ্ছপটি অসম্মানিত বোধ করল। অ্যান্ড ওয়ান ডে হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এবং একদিন সে চ্যালেঞ্জটি গ্রহণ করল। দে ওয়েন্ট টু আ ফক্স অ্যান্ড রিকোয়েস্টেড হিম টু বি দ্য জাজ অফ দ্য রেস। তারা একটি শেয়ালের কাছে গেল এবং তাকে বিচারক হওয়ার জন্য অনুরোধ করল। দ্য ফক্স অ্যাগ্রিড অ্যান্ড ফিক্সড আ ডেট। শেয়ালটি রাজি হলো এবং একটি তারিখ ঠিক করল। অন দ্য ফিক্সড ডে দ্য রেস বিগান। নির্ধারিত দিনে দৌড় শুরু হলো। দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস স্টার্টেড রানিং। খরগোশ এবং কচ্ছপটি দৌড়াতে শুরু করলো। আফটার আ ফিউ মিনিটস দ্য হেয়ার কভার্ড মোর দেন আ মাইল। কয়েক মিনিটের মধ্যে খরগোশটি 1 মাইলেরও বেশি অতিক্রম করে ফেলল। হি লুকড ব্যাক অ্যান্ড ফাউন্ড দ্য টর্টয়েস ফার বিহাইন্ড হিম। সে পেছন ফিরে দেখল যে কচ্ছপটি তার অনেক পিছনে। সো হি ডিসাইডেড টু টেক সাম রেস্ট। তাই সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। অন দ্য কন্ট্রারি দ্য টর্টয়েস র্যান অ্যাট আ স্ট্রেচ। অন্যদিকে কচ্ছপটি অনবরত ছুটল। অ্যাট ওয়ান টাইম হি ফাউন্ড দ্য হেয়ার স্লিপিং আন্ডার আ ট্রি অ্যান্ড পাস্ট হিম সাইলেন্টলি। এক সময় সে একটি গাছের নিচে খরগোশটিকে ঘুমাতে দেখল। অ্যান্ড পাস্ট হিম সাইলেন্টলি। এবং নিঃশব্দে তাকে পাশ কেটে চলে গেল। হোয়েন ইট ওয়াজ আফটারনুন দ্য হেয়ার ওক আপ অ্যান্ড স্টার্টেড রানিং ফাস্টার। বিকেল হয়ে গেলে খরগোশটি জেগে ওঠে এবং দ্রুত দৌড়াতে থাকে। বাট অ্যালাস, কিন্তু হায়, ইট ওয়াজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। দ্য টর্টয়েস হ্যাড অলরেডি টাচড দ্য উইনিং পয়েন্ট। কচ্ছপটি ইতোমধ্যে বিজয়ের পয়েন্ট স্পর্শ করেছে। দ্য হেয়ার ফেল্ট শেমফুল। খরগোশটি লজ্জিত বোধ করল। অ্যান্ড সেইড হিমসেলফ, এবং নিজেকে বলল, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ধীর এবং স্থির দৌড়ে জয়ী হয়। প্রাইড নেভার ব্রিংস এনি সাকসেস। অহংকার কখনোই কোনো সাফল্য বয়ে আনে না। সো দিস ইজ দ্য স্টোরি রাইটিং অন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। তো তোমাদেরকে আমি এটি বাংলা অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাছে এখন এটি সহজ লাগবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। আর আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো তোমাদের কোন রাইটিং পার্টগুলোর প্রয়োজন। আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আরেকবারও আসসালামু আলাইকুম।